সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটি একটু বিশেষ হতে চলেছে। মূলত আজকে আমি আমার বাগানের আম গাছগুলো থেকে আম সংগ্রহ বা হারভেস্টিং করব। এর পাশাপাশি ফল সংগ্রহের পর গাছগুলোকে নতুন মৌসুমের জন্য প্রস্তুত করতে প্রতিটি আম গাছের ডালপালা হার্ড প্রুনিং বা ছাঁটাই করে দেব। পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত সাথেই থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক এক করে আমগুলো পেরে নিচ্ছি। সত্যি বলতে আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ এই গাছটিতে এবারই প্রথম ফলন এসেছে। নিজের হাতে যত্ন নেওয়া গাছ থেকে প্রথমবারের মতো আম পেরে নেওয়ার অনুভূতির সাথে আসলে অন্য কিছুর তুলনা হয় না। তো দেখতেই পাচ্ছেন গাছে অনেকগুলো আম ছিল, যার প্রতিটি সুন্দরভাবে পেরে নেওয়া হয়েছে। এখন আম ভর্তি বালতিটি নিয়ে আমি ঘরের দিকে যাচ্ছি। আমগুলো ঘরে এনে সুন্দর করে একপাশে রেখে দেব। এবার আসা যাক আজকের মূল কাজে। আম সংগ্রহ বা হারভেস্টিং তো শেষ হলো, এখন সময় গাছের পরিচর্যার। গাছের ডালগুলো ছাঁটাই বা প্রুনিং করে দেব এবং কাটা অংশে ফাঙ্গিসাইড বা বিশেষ ওষুধ লাগিয়ে দেব, যাতে কোনো ধরনের ছত্রাক সংক্রমণ না হয় এবং আগামী মৌসুমে গাছটি আরও সতেজ হয়ে নতুন ডালপালা গজাতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি গাছের ডালগুলো ছাঁটাই করে দিচ্ছি। ডাল ছাঁটাইয়ের পর আমাদের অতি জরুরি একটি কাজ করতে হবে, তা হল ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশকের পেস্ট তৈরি করা। আপনারা বাজার থেকে যে কোনো ভালো ব্র্যান্ডের ছত্রাকনাশক পাউডার কিনে এনে সামান্য পানি দিয়ে ঠিক এভাবে একটি ঘন পেস্ট বানিয়ে নেবেন। এরপর একটি পুরনো টুথব্রাশের সাহায্যে গাছের কেটে ফেলা অংশগুলোতে সুন্দরভাবে এই পেস্টটি প্রলেপ দিয়ে দেবেন। এতে করে কাটা অংশে কোনো ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হবে না এবং গাছটি একদম সুরক্ষিত থাকবে। তো আপনারা দেখতে থাকুন, আমি এক এক করে প্রতিটি গাছের ডাল ছাঁটাই করে দিচ্ছি। ডাল কাটার পর প্রতিটির কাটা জায়গায় ভালো করে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেব। এভাবে প্রুনিং এবং পরিচর্যা করার পর কিছুদিন পরেই দেখবেন এই কাটা ডালগুলো থেকে সুন্দর সুন্দর নতুন কুঁড়ি আর কচি পাতা গজাতে শুরু করেছে। তখন পুরো গাছটি নতুন রূপ নিয়ে একদম সতেজ হয়ে উঠবে, যা দেখতে সত্যিই অসাধারণ লাগবে। তো দেখুন, কিছুদিন পার হতেই গাছের কাটা ডালগুলো থেকে কেমন সুন্দর নতুন কচি পাতা আর কুঁড়ি গজাতে শুরু করেছে। মূলত গাছ ছাঁটাই বা প্রুনিং করার বড় একটি উদ্দেশ্য হল গাছকে ছোট ও নির্দিষ্ট আকৃতিতে রাখা, কারণ আমাদের জায়গার পরিমাণটা একটু কম। গাছ যদি অতিরিক্ত বড় হয়ে যায় তবে অনেকটা জায়গা জুড়ে ফেলবে। তাছাড়া ছোট আকৃতির পরিচ্ছন্ন গাছ দেখতেও ভীষণ সুন্দর লাগে। এভাবে নিয়মিত প্রুনিং করে ছোট রাখলে গাছ কম জায়গা নেয় এবং দেখতেও দারুণ সতেজ লাগে। আর হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, যখন প্রুনিং করা কাটা ডাল থেকে নতুন কুঁড়ি ও পাতা বের হতে শুরু করে, তখন দেখা যায় একটি ডাল থেকেই অনেকগুলো ছোট ছোট শাখা বা কুঁড়ি গজাচ্ছে। আমাদের সব কুঁড়ি রাখা যাবে না। সুস্থ সবল দেখে একটি ডালে 3টি থেকে সর্বোচ্চ 4টি ভালো কুঁড়ি রেখে বাকি অতিরিক্ত বা দুর্বল কুঁড়িগুলো ভেঙে ফেলে দিতে হবে। এতে করে গাছের শক্তি সুষমভাবে বণ্টিত হয়, গাছ সুস্থভাবে বেড়ে ওঠে এবং আগামী মৌসুমে অনেক ভালো ও উন্নত মানের ফলন পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।